প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার দৌলত খানের দক্ষিণ জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামে। এখানে এই বাড়ির নাম হচ্ছে কি, কোন বাড়ি কবরস্থান এটা? এখানে যে মধ্য জয়নগর গ্রামের যে মীর বাড়ির পারিবারিক যে কবরস্থানটি রয়েছে, আমরা ঠিক সেই জায়গাটিতে আছি। এই জায়গাতে গত রাতে কে বা কারা তাদের পারিবারিক যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানের মধ্য থেকে কবর খুঁড়ে 5টি কবর খোঁড়া হয়েছে। তার মধ্য থেকে 2টি কবরের মরদেহ উঠিয়ে চুরি করে নিয়ে গেছে, এমন খবরে স্থানীয়রা এখানে বহু দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছে। এই যে এখন যেই কবরটি দেখা যায়, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে একটি কবর আমার সামনে রয়েছে, এই কবর থেকেও মরদেহ নেওয়ার চেষ্টা করলো। এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে এটির ভিতরে এখনো মরদেহ অক্ষত অবস্থায় রয়েছে। এখানে এখনো যে লাশের যে কাপড় রয়েছে সেই কাপড়টিও কিন্তু ভিতরে মানুষ দেখতে পাচ্ছে। এই জায়গাটির কবরটি খোঁড়া হয়েছে ঠিকই, কিন্তু এটি থেকে এখনো লাশ নেওয়ার সুযোগ হয়নি। এটার লাশ রয়েছে, তাই না? আর নেওয়া হয়েছে ওইটা। আর পাশের যে আরেকটি কবর রয়েছে এই কবরটির মরদেহ চুরি করে নিয়ে গেছে। এখন মানুষ এখানে কিছু হাড়ঘর পড়ে আছে। এমনকি এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে সাদা অংশটুকু যে দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি মাংসপিণ্ডি, এটুকু রয়েছে পাশা। এই কবরটি খোঁড়া হয়েছে এবং স্থানীয়রা আবার এই কবরের উপরে কিছু মাটি দিয়ে যে খোঁড়া চিহ্নটি রয়েছে গর্ত, সেই গর্তের মুখ মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছে। এই কবরটি থেকে যে মরদেহ ছিল সেই মরদেহটি তুলে নেওয়া হয়েছে। এখানে যে স্থানীয়রা যেটি বলছে যে সকালের দিকে একজন প্রতিদিনই সকালে তিনি কবর জিয়ারত করেন। সেই কবর জিয়ারত করতে এসে দেখতে পাচ্ছে যে কবরে মাটি খোঁড়া রয়েছে। সে অবস্থায় তিনি দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। তখন এসে দেখে একে একে 5টি কবর এখানে খোঁড়া হয়েছে। পরবর্তীতে মানুষ এখানে অনুসন্ধান করে দেখতে পাচ্ছে যে 5টির মধ্যে 2টি থেকে মরদেহ তুলে নেওয়া হয়েছে, আর 2টির মরদেহ ভিতরে অক্ষত অবস্থায় রয়েছে। এমন দেখে যে পুরো এলাকায় একটি চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। আশেপাশের মানুষজন ছুটে এসে একে একে ভিড় জমাচ্ছে। এমনকি এখানে প্রচুর উৎসুক জনতা রয়েছে, পুরো গ্রাম থেকে সহ দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। আমি কথা বলবো স্থানীয়রা রয়েছে তাদের সাথে কথা বলবো। যে খালা, এই যে কি বিষয়টা কি হয়েছে একটু যদি। বাবা আমি কইতারি না, রাত ঘুমতে রয়েছি বেয়ানাকালে মাইসে আইয়ে চাইতো কবরদারে এইটা অর্ডার লয়ে গেছে গিয়ে আমার জি 3টা নাই রাত করে অর্ডার লয়ে গেছে বাবা। রাতের কালে আমার কইতারি না। এই যে ওদের মা, আচ্ছা কিভাবে কি একটু যদি বলতেন। আমি তো একটু জোরে একটু শুনি আমরা। আমি তো অটো চালাই, এই যাওয়ার পথে শুনলাম এখান থেকে কবরস্থানে লোক নিয়ে গেছে, অনেকগুলো কবর খুদে লোক নিয়ে গেছে। তখন আমি আবার ওদিকে লোক নামাই দিয়ে যাওয়ার পথে আবার দেখতে আসলাম। আইসাতে ঘটনা ঠিকই 5-6টা কবরের ঘুরছে। হ্যাঁ ভাই, এখানে একটু বিষয় কটা মরদেহ নিয়ে গেছে এখান থেকে? 2টা নিয়ে গেছে। একটু যদি বিস্তারিত জানি কিভাবে কি হলো। এনে তো আমি কিছুক্ষণ আগে আইসি আয়া দেখছি এই অবস্থা খোদন করেন না, তো ওই 3টা খোদাই করছে আর 2টার দিয়ে লাশ নিয়ে গেছে।
আচ্ছা আচ্ছা, কে বা কারা এগুলা কেউ বলতে পারে? এগুলা বলতে পারি না। দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে 3টি মাসুম বাচ্চা আমার সামনে রয়েছে, 3টি মাসুম বাচ্চা, তাদের মা এই যে পাশের এই কবরটি দেখতে পাচ্ছেন। আমরা যখন প্রথম এসেছি তখন দেখেছি এই কবরটিও খোঁড়া অবস্থায় রয়েছে। কিন্তু এই যে ছোট মাসুম বাচ্চাগুলো রয়েছে তাদের মামা এবং তারা একত্রিত হয়ে তাদের মায়ের যে কবরটি খোঁড়া হয়েছে ওই কবর থেকে তাদের মায়ের মরদেহটা চুরি করে নিয়ে গেছে। এটি দেখে তারা তাদের মায়ের কবরকে আবার মাটি খনন করে, পাশে থেকে মাটি খনন করে সেখানে এসে চাপা দিয়েছে। বাবা, কি হয়েছে একটু যদি বলতে? আমার মায়ের ওই ঝিমকা, ওই যে রানকে আছে না, ঝিমকা আছে মতো নেনে ওই দুটা বাইলে আনতে গেছি, আজকে আমার মার কবর দেখি একটু মাটি নেই, সাইড হয়ে গেছে মতন দেখি একটু মাটি নেই। তো এতে গাঙ্গো ঘরে নানি করে করে দিছি। তারপর তোমরা কি করেছো? এসে এতে মাটি দিয়েছি। মাটি দিয়েছো? জি এখন তোমার মায়ের কি এখানে মা কি নেই এখানে? জি না, কে নিয়েছে জানো কিছু? কোনটাই মনে লেগেছে খনকারি নিয়ে গেছে। এটা উঠতে পারি। দর্শক, কি বলবো আর, এই যে ছোট ছোট মাসুম বাচ্চা, 3টি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, যে 3টি বাচ্চা দিন শেষে এই কবরে এসে তার মা এই কবরে শুয়ে আছে এই ভেবেই কিন্তু মায়ের কবরের পাশে এসে একটু কান্নাকাটি করে বা একটু সময় কাটায়। সেই সান্ত্বনা নিয়ে কিন্তু তারা আবার বাড়ি ফিরে যায়। আজকে দেখতে পেয়েছে যে তাদের মায়ের কবর খোঁড়া রয়েছে, ভিতরে দেখতে পায় যে কবরে কোনো লাশ নেই। তার মায়ের যে মরদেহটি কবরের মধ্যে ছিল সেটি তারা না দেখে পরবর্তীতে স্থানীয়রা বলেছে কবরটি যেমন অবস্থায় রয়েছে ঠিক মাটি দিয়ে যেন ওই অবস্থায় আবার রাখা হয়। তখন তারা এই মাসুম বাচ্চা এবং তাদের মামাকে নিয়ে আমরা দেখেছি যে কবরটিকে আবার মাটি দিয়ে একইভাবে রেখে দেওয়া হয়েছে, কিন্তু ভিতরে তাদের যে মায়ের মরদেহটি রয়েছে কে বা কারা চুরি করে নিয়ে গেছে। স্থানীয়রা অনেক কথাই বলছে, কেউ বলছে খনকারে নিয়ে গেছে, কেউ বলছে কে বা কারা নিয়েছে, হয়তো কেউ সঠিকভাবে বলতে পারে না। আচ্ছা, কে নিতে পারে মনে করেন যে এগুলা কার দ্বারা হইতে পারে এই ধরনের কাজ? তার দ্বারা হইতে পারে, এটা তো আমরা নিশ্চিত বলতে পারবো না। আর কে বা কে নিচ্ছে তার তো আমরা দেখিনি, দেখে যে একটা কথা বলতে পারতাম। ঠিক আছে, এদিন তো আপনি দিনের বেলায় নেই না, রাত্রির বেলায় নিচ্ছে। দর্শক, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে দৌলত খানে এই ধরনের একটি ঘটনায় যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যে আমরা আর একটু দেখানোর চেষ্টা করছি যে ভিতরে আমরা একটু সাদা কাপড় ভিতরে দেখা যাচ্ছে, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু সাদা কাপড় দেখা যাচ্ছে। সঙ্গত কারণে মানুষ এর সাথে আরও বেশ কিছু কবর এখানে রয়েছে, যে কবরটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে। এই আর কি একটু দেখাতে চাই, এখানে কবর খুঁড়ে যে মাংস এখানে বহু দূর দূরান্ত থেকে স্থানীয়রা ছুটে আসছে, তারা দেখছে উৎসুক জনতা, তারা দেখছে এই যে যেই কবরটি রয়েছে আমার সামনে, এটি হচ্ছে যেই শিশু 3জনকে দেখেছে সেই শিশু 3জনের মায়ের কবর। এটি